কি খবর? সব ঠিক? হে গাইস, কি খবর? চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। আর আর সুখবর ভাই, আমার কাজের চাপ প্রায় কমে এসছে। এখন মোটামুটি সব কিছু স্টেবল আছে। তো আমার কাছে একটু ভিডিও বানাবার টাইম আছে, কিছু কথা বলার টাইম আছে, কিছু নতুন কিছু করার টাইম আছে, একটু গেম খেলার টাইম আছে। আই হোপ এটা এখন এরমভাবে চলুক, তো ভালোই লাগে। বাট হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে এক্সপিরিয়েন্স করতে চাই যে আমার কালকের দিনটা প্রচণ্ড খারাপ গেছে, ওই জিনিস নিয়ে বলতে চাই। সো হ্যাঁ, আজকের টপিক হচ্ছে আমি নিজে। হ্যাঁ ভাই, আমি নিজেই। আজকের টপিক হচ্ছে আমি নিজে, বিকজ আমার কালকের দিনটা গেছিলো পুরো খারাপ। অ্যাকচুয়ালি কালকের দিনটা না, কালকে সন্ধ্যেবেলাটা গেছিলো পুরো খারাপ। তো আজকে তোমার সাথে ওটাই শেয়ার করতে চাই। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার কাছে একটা ফোন ছিল, নাথিং ফোন 3A। ওকে, সো ওই ফোনটা ইউজ করতে করতে আমার একটু ভূত চড়ে, বিকজ আমি ফোনটা কিনেছিলাম বেসিক্যালি কন্টেন্ট বানাবার জন্য, কি ভিডিওস বানাবার জন্য। সো আমি জানতাম না যে ফোনের মধ্যে অনেকগুলো ফিচার নেই, ঠিক আছে? যেরকম হচ্ছে কি, তোমার ভেবে নাও পোর্ট্রেট ভিডিও মোড নেই, ইয়া ফির তুমি কিছু জিনিসকে ফিল্টার করতে হবে, তো ঠিকভাবে ফিল্টারের বাটনগুলো দেয় না, ওটাকে অনেক মাথামারি করে ওটাকে করে ওই সেই করে ওটাকে নিয়ে আসতে হয়। বাট ফোনটা ভালো ছিল। বাট আমি হচ্ছে একটু চুতিয়া পাবলিক, আমি সিধা হাতে কিছু বুঝি না। তো আমার মাথায় ঢুকে গেছে যে ভাই ভাই ভাই, আমাকে একটা ভালো ফোন চাই, এটার মধ্যে একটু 4K 60 FPS হবে, আর আমি পোর্ট্রেট ভিডিও মোডে ভিডিও করতে পারবো। তো এই করতে 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 আমার মাথায় আসে স্যামসাং গ্যালাক্সি S23। এবার ফোন আমি নতুন কিনেছি, আমার হাতে আছে পুরো ওয়ারেন্টি। আমি কি করব কি করব কি করব না, চলে গেলাম সিধে ক্যাশিফাই। ক্যাশিফাইতে গিয়ে একটা সুপার কন্ডিশনে কিনলাম আমি স্যামসাং গ্যালাক্সি S23। তোমার ভেবে নাও আমার ফোনটা নিয়েছে 27,000 নাথিং ফোন 3A। দেন ওটাকে রিসেল করে আর এক্সট্রা আরও 15,000 দিয়ে আমি কিনলাম হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি S23 8GB 256GB স্টোরেজ। ফোনটা কেনার সময় আমি খুব খুশি ছিলাম। লাইক ওয়াও 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 ভাই, কি ফোন ভাই, কি ভিডিও হচ্ছে, কি ক্যামেরা, কি স্ক্রিন। বাট টাইম যত যত গেল আমি বুঝতে পারলাম যে ফোনটার মধ্যে অনেকগুলো ডিফেক্ট ছিল। যেরকম ফোনটার ব্যাটারিটা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছিলো, অ্যান্ড ফোনটা একটু হিট নিচ্ছিল। সো আই থটকে চলো এটা নর্মাল আছে। বাট এবার দেখো, ভিডিও বানানোর সাথে সাথে আমার মনে পড়লো ফোনটা কেনার পরে আমার গেমিং কনসার্ন আছে। এবার স্ন্যাপড্রাগন 8 Gen 2 ওটার মধ্যে আছে। তো ওটা একটা হাই এন্ড ডিভাইস ছিল, আর আমি কল অফ ডিউটি মোবাইল ফোয়াইল একটু বন্ধু বান্ধবের সাথে খেলছিলামও। বাট আমি বুঝতে পারি যে ফোনের ব্যাটারিটাও প্রচুর তাড়াতাড়ি যাচ্ছে। বাট বাকি ফোন একদম ঠিক আছে, একদম ঝাক্কাস আছে, কোনো অসুবিধা নেই। আমি অনেকগুলো রিল আমার এই স্যামসাং দিয়ে বানিয়েছি, অনেকগুলো ভিডিওস আমি স্যামসাং দিয়ে বানিয়েছি। আমার মোস্ট অফ দ্য ইউটিউবে যে ভিডিও আছে আমি স্যামসাং দিয়েই বানিয়েছি। বাট হ্যাঁ, আমার আগে যদি কোনো তোমরা রিল দেখো ইনস্টাতে এসে, আমি জানি তোমাদেরকে আমি ইউটিউবে ওদের হ্যান্ডেল দিইনি, মানে লিঙ্কটা দিইনি বোধ ইনস্টার, বাট স্টিল ওই ফোন থেকে নাথিং ফোন দিয়ে আমি রিল বানিয়েছিলাম। বাট দেন আমি শিফট টু ইউটিউব, অ্যান্ড আমি স্যামসাং গ্যালাক্সি S23 থেকে আমি ভিডিও বানানো স্টার্ট করি। এবার আমি যখন ভিডিও বানাতাম আমার কিছু প্রবলেম হতো না, আমার সব কিছু ঝাঁকাস 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 লাগতো। জাস্ট ব্যাটারিটা ছিল আমার মেন কনসার্ন, আর একটু হিটিং ইস্যু ছিল। তো বললাম ঠিক আছে। তো এই করতে 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 আমি একদিন ডিসাইড করি যে না, আমি এবার ফোনটা আমার চেঞ্জ করব, অ্যান্ড একটা নতুন ফোন নেব। আমি অনেক মাথামারি করলাম, নিয়ে ডিসিশান দেখলাম যে আমার থেকে বড় ফালতু ডিসিশান মেকার লাইফে কেউ এক্সিস্ট করে না ভাই। আমি এত ফালতু ফালতু ডিসিশন নিয়েছি এইসব জিনিসের মধ্যে, মানে ইলেকট্রনিক ডিভাইস হলে আমার থেকে ভাটের মাল কেউ নেই। ভাটের মানে কী বলবো, মানে মুখ দিয়ে গালালি বেড়ে নিজের জন্য। বাট তুমি বিশ্বাস করবে না, অন্যদিকে আমার বন্ধুদেরকে যখন আমি সাজেস্ট করি কোনো ফোন, ভাই ওটা নেয়, ওদের তো ঝাক্কাস চলে ভাই, ওদের কোনো অসুবিধা নেই। মানে আমি লোকের থেকে যখন অ্যাডভাইস দেবো ভাই, তখন ভাই সব ঠিক আছে, প্রত্যেকটা ডিসিশন ঠিক আছে, একদম টপ নচ। বাট যখন নিজের জন্য আসে ভাই, ব্যাস বোরা হাতির প্রদেশে ঢুকে গেল ভাই। মানে ভাই কি ইরিটেটিং, ভাই কি ইরিটেটিং, বলে বোঝাতে পারবো না। বাট এবার আমি ডিসাইড করি যে আমি ফোন নেবো। সো আমি সিধে চলে যাই আমারই এরিয়ার একটা শোরুমের কাছে। মানে আমি যেখান থেকে আমি মোস্ট অফ দ্য ফোন কিনেছি, আমি আমার নাথিং ফোন 3টাও আমার ওই শোরুম থেকে কিনেছি, আমার মায়ের জন্য আমি ফোনও ওইখান দিয়ে কিনেছি, অ্যান্ড এই যে ফোনটা আছে এটাও আমি ওখানেই গেছিলাম কেনার জন্য, ঠিক আছে? তো আমি সব ঠিক আছে, আমি ওনাকে দেখালাম যে দেখুন আমার ফোনটা এটা আছে, এত মিন্ট কন্ডিশনে আছে। বাট সিরিয়াসলি ফোনটা মিন্ট কন্ডিশনে ছিল। তুমি যদি ব্যাটারি ইস্যুটাকে একটু সাইডে রাখো, কারণ দেখো S23 মধ্যে তোমার 3900 mAh ব্যাটারি প্রচুর তাড়াতাড়ি পড়ে যায়, অ্যান্ড ওটা একটা মেন কারণ ছিল চেঞ্জ করা। তাহলে আমি কাউকে দেখালাম, ওখানে লোককে দেখালাম যে দেখুন আমার এরকম এরকম কনসার্ন,
তো এটা যখন ফোনে তো মিন কন্ডিশনে চেক করে নিতেন। কাকু ফোনটা দেখলো, বললো কোথা থেকে কিনেছো? আমি ক্যাশিফাই থেকে কিনে। আমি সিধে বললাম ক্যাশিফাই থেকে কিনেছি, 1 বছরের ওয়ারেন্টি আছে, একদম সব কিছু এক্সটেন্ড ওয়ারেন্টি সব আছে। বলো ঠিক আছে। এখানে কাকু একটা আমার সাথে কী স্ক্যাম করলো, কাকু বলে নাকি ঠিক আছে, কিন্তু কাকু আমাকে একবারও বলেনি ওনার অরিজিনাল বক্স চাই, যেখানে আমি ওনাকে মেনশন করে রেখেছিলাম যে হ্যাঁ ভাই আমি যেটা বিলটা আপনাকে প্রোভাইড করছি ওটা ক্যাশিফাই থেকে নেওয়া, বা ক্যাশিফাই সার্টিফাইডে কী হয় যে তোমাকে যে বক্স আর চার্জারটা দেওয়া ওটা ক্যাশিফাইয়ের বক্সে থাকে, ওটা ক্যাশিফাইয়ের পরে একটা বক্স থাকে সবুজ রঙের, ওর মধ্যে লেখা থাকে ক্যাশিফাই অ্যান্ড কি বেটার ফেটার কিছু একটা লেখা থাকে, আর যাই হোক ওটা কোম্পানির বক্স না, ক্যাশিফাই সার্টিফাইড বক্স ওটা। তো ফোন কিনলাম আমি, একবারে আমার কনসার্ন ছিল একটা ফোন নেওয়া যেটার মধ্যে আবার সেই বলি পোর্ট্রেট ভিডিও মোড, বাট না, এইবারে আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল একটা সস্তা বাজেটের মধ্যে ফোন নিতে। আমি ভেবেছিলাম এই ফোনটাকে এক্সচেঞ্জ করে যা আসবে ওটার মধ্যে 24-5,000 মিলিয়ে একটা কোনো নিয়ে নেবো, যেমন ভিভো T4 নিয়ে নেবো আমি। এটা ভিভো T4 কি IQ Z10 দুটো সেমি মডেল, বাট স্টিল আমি বললাম এটার মধ্যে একটা নিয়ে নেবো। আমি নিলাম ভিভো T4 Pro, বিকজ একটাই ভেরিয়েন্ট ছিল, অ্যান্ড ওটা আমি পেয়েছি 12GB 256GB, তোমার পড়লো গিয়ে আমার 33,000-এর কাছাকাছি, 33-35-এর কাছাকাছি আমার পড়েছে টোটাল, হ্যাঁ 35-এর কাছাকাছি পড়েছে। এবার ভাই ফোন কিনলাম, বিল হয়ে গেল, ক্রেডিট কার্ডে পেমেন্টও করে দিলাম, সব কিছু চাকাচন সব কিছু হলো, পেমেন্ট সব হয়ে গেছে। ওরা আমাকে যে একটা ভিডিওর একটা রিভিউ নিল, একটা হাতে আমাকে একটা ফোন নেবার পর না আমাকে, আমি একটা এক্সটেন্ড ওয়ারেন্টিও নিয়েছি ওটার সাথে, তো একদম লেখা আছে বিলের মধ্যে 2 বছরের মধ্যে যদি তোমার 2বার ফোনের ডিসপ্লে ভেঙে গেলে রিপ্লেস করে দেবে একদম ফোনটাকে, আর ফ্রি অফ কস্টে। ঠিক আছে ভাই, খুব ভালো কথা। ওরা আমাকে দিয়ে একটা ভিডিও বানালো ওটা দিয়ে, যে প্লিজ আপনাকে একটা আমরা হেডফোন গিফট করেছি, একটু হাতে ধরুন, ধরে বলুন যে ভ্যান চোখ কী মাল পেয়েছি আমি, একটুখানি ক্যামেরার সামনে বলুন। তো আমি বললাম, আমারও ভালো লাগছিলো যে হ্যাঁ ভাই ঠিক আছে, একটুখানি প্রমোশন একটু বড়ো বড়ো ভাই আসছিল, ঠিক আছে ভাই ঠিক আছে। কিন্তু কেসটা তারপরে বক্স দিয়ে দিলাম, ফোন দিয়ে দিলাম, সব কিছু চেঞ্জ হয়ে গেল। ওখানে আমি প্রায় বলতে গেলে আমি 1.5 ঘন্টার মতো কাটিয়েছি, ঠিক আছে, কারণ ডাটা ট্রান্সফার করার ছিল ওই ফোন থেকে এই ফোনে, সব করেছি। ওনার সামনে আমি বিল ফিল সব বক্স সব দিয়েছি, বাট উনি মানে দেখলেনই না, মানে কাকাটা ছিল ওখানে দেখলোই না, কারণ ওরকম অনেক অন্য কাস্টমার হ্যান্ডেল করার ছিল। বাট যে দাদাটা আমার প্রোডাক্টটাকে সিল প্যাক, মানে সিলটা তো আমি কেটেছি, মানে ফোনের যে সিলটা আমি কেটেছি, অ্যান্ড ওনার হাতে আমি বক্স দিলাম, বিল দিলাম, উনি আমাকে কিছু বললেন না। উনি যদি আমাকে তখনও বলতেন ঠিক আছে। আমার ফোনটা এক্সচেঞ্জ হয়েছে 22,500, ওই স্যামসাং গ্যালাক্সি S23টা। অন্যান্য শোরুমে আমাকে বলেছিল নাকি যে 22,000 টাকায়, ঠিক আছে, সরি 18,000 টাকায়। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি আমাদের 18,000 টাকার জায়গাতেই 22 দিচ্ছ, আমি খুশ হলাম। ঠিক আছে ভাই, দোকানটা দিয়ে আমি এমনিও আগে নিয়ে গেছি, হয়তো দোকানটা আরও নিয়ে সার্ভিসিং আরও ভালো করেছে, মানে জিনিসপত্র সেল সার্ভিস অ্যান্ড এভরিথিং যা আছে, কাস্টমার প্রায়োরিটি সব ভালো করেছে। তো আমি খুশ হয়ে গেছি ভাই, ঠিক আছে ভাই এত টাকা দিচ্ছি। তো এই যে ফোনটা আমি যেটা 35,000 নিয়েছে ভাই, এইটার জন্য আমার বাজেট ছিল আমি 4-5 হাজার টাকা আমি এক্সট্রা করবো, এক্সট্রা মানে দেবো, বাট আমি আরও উপরে গেছি ওটা, ঠিক আছে, 4-5 টাকার বিয়ন্ড চলে গেছি 35-এর ওটা দেওয়ার জন্য। 22,000 মানে আরও আমাকে কত 11,000 সামথিং কিছু দিতে হয়েছে, মানে বুঝতে পারছি আমার পুরো পকেট খালি। 4-5 হাজারের বাজেট নিয়ে গেছিলাম, মানে এক্সট্রা 4-5 হাজার ফোন নেবো, ওর জায়গায় আমি 11,500 টাকা পে করেছি। আমার পুরো পকেট খালি ভাই, আমি জানি যে এটার পর আমার কাছে ইনভেস্ট করার মতো কিচ্ছু নেই। আমি ঠিক আছে আমি দিয়ে দিলাম, পেমেন্ট বিল হয়ে গেল। আমি ওনাকে বললাম যে কাকু তাহলে আমি আসি, বললো হ্যাঁ আপনি আসুন, আবার আসবেন না? হ্যাঁ নিশ্চয়ই আসবো। আমি বলে বেরিয়ে গেলাম। আমি খুব খুশ যে ফোনটা পেয়েছি। আই ওয়াজ লাক একটা গুড লাক আমার সাথে এসছে, বিকজ আমার স্পেশাল ওয়ান আমাকে ফোনটাকে রেকমেন্ড করেছে। বাট যাই হোক ওটা আলাদা ব্যাপার। আমিও তাকে বলছিলাম ফোন করে, ভাই ফোন নিয়েছি ভাই, হেভি ব্যাপার ভাই, হেভি ব্যাপার। এবারে সাডেনলি কী হলো, কাকুর কল এলো হঠাৎ করে, কারণ হ্যাঁ ওনার কাছে নাম্বার আছে তো উনি কল করলেন যে কী নাম, দেখি ফোনটা তুললাম যে হ্যালো, বললো ভাই একটা মিস্টেক হয়ে গেছে, একটু আমার কাছে চলে আসো। ঠিক আছে। আমার ভাই সাদা মনে কাদা নেই, আমিও ভাই বোকার মতো ওখানে চলে গেছি। এবার দেখো তোমাকে এটা বলছি, তুমি তোমার জাজমেন্ট আমাকে পাস করো, তো আমি তোমাকে জাস্ট বলে রাখছি। আমি ওখানে চলে গেলাম, ঠিক আছে, আমি ওখানে চলে গেলাম, আর চলে গিয়ে বললাম যে বলুন কী হয়েছে। উনি আমাকে বললেন যে শোনো একটা মিস্টেক হয়ে গেছে, তুমি তো আমাকে বলোনি যে স্যামসংয়ের ফোন তুমি পাওনি, তুমি তোমাকে ক্যাশিফাইড বক্স দিচ্ছ। আমি বললাম যে কাকু আপনাকে তাহলে সকন দেখালাম কি, আপনি যখন জানেন যে ক্যাশিফাই থেকে একটা প্রোডাক্ট নিলে আমার ক্যাশিফাইডই বক্স দেবে। বলছে না বক্স ছাড়া তো যে ভেন্ডার আছে সে তো কিনবে না তোমার ফোনটা।
আমি বললাম ঠিক আছে, ঠিক আছে, হয়তো ওখানে আমারই মিস্টেক আছে, আমি ওনাকে বোঝাতে পারিনি, কি আমার মনেও ছিল না ওটা অ্যাকচুয়ালি যে আমি আদৌ কিছু বলেছি কিনা। আমার স্টিল এখনও মনে নেই যে ওনাকে আমি কিছু ওই সময় বলেছিলাম কিনা এই ব্যাপারটা, যে বক্স বিলের ব্যাপারটা। উনি আমাকে বললেন যে দেখো ফোনের দাম কিন্তু কমে যাবে। আমি বললাম ঠিক আছে, কত কমে? আমি বলছি ঠিক আছে 2,000 টাকা, 3,000 টাকা। বাঞ্চোদ আমাকে বলে 7,500 টাকা। ভাই আমার কি বলে, আমার পশ্চা থেকে বোম ঢুকে ফাটিয়ে দিয়েছে মনে। টাইম বোম ওটা আবার ভাই, টাইম বোম। এত মানে আমার নিজেকে ওই সময় আমার হয় না যে তোমার 4-5টা স্প্লিট পার্সোনালিটি হয়ে গেছে মনের ভেতর, তোমাকে একের পর এক কিস্তি মারছে, শুয়ারের বাচ্চা, বাঞ্চোত, তুমি কেন গেছো, তুমি এটা গান্ডু, তুমি কেন গেছিলি, কেন গেছিলি। আমার মাথায় পড়েছে হাত, আমি কী করি কী করি কী করি কী করি। ঠিক আছে, আমি তখন ভাবলাম যে যা হয়েছে হয়েছে, আমার দোষটা তো আমারই, কারণ আমি চুতিয়ার মতো গেছি ওখানে, বাট যাই হোক, দোষটা আমার। আমি দিয়ে দিলাম যে ভাই কী বললাম, ঠিক আছে, আরও 7,500 টাকা আমি দিয়ে দিলাম, যে যা ঠিক আছে তোমার ব্যাপার, হয়ে গেছে হয়ে গেছে, আমি আর কিছু, আমার কাছে কিছু করারও নেই, হয়ে গেছে। আই ওয়াজ মানে এই ফ্রাস্ট্রেট হয়ে গেছে ওখানে, ওই মোমেন্টেই ফ্রাস্ট্রেট হয়ে গেছে। বললাম কী করবো আর, তুমি আমাকে বলতে পারো আমি গাধা আছি, আমি ওটাও আছি, তো আমার কিছু করার নেই। আমি দিলাম, ঠিক আছে যা হয়েছে হয়েছে, ভাগাও, দিয়ে দাও। বিকজ ভিভো T4 Pro আমি পার্সোনালি আমার খুব ফোনটা ভালো লেগেছিলো, অ্যান্ড আমি ওটাকে ছাড়তেও চাইনি। মানে ছাড়তে যাই একদিন কী হলাম, আবার এটা নিয়ে কথোপকথন হবে, কাটাকাটি। আমি সবে অফিস থেকে কাজ করে ওখান থেকে বেরিয়ে এসেছি, অলরেডি আমি হাঁপিয়ে আছি, অত ডেটা ফেটা ট্রান্সফার করে আরও আমার টাইম চলে গেছে, আরও মাথাটা খারাপ আছে। আমি ওখানে ঢুকেছিলাম প্রায় ভেবে নাও সকাল সকাল বলছি কেন, বিকেল 5:30 5:45 করে। অ্যান্ড আমার ওখানে 1.5 ঘন্টা, মানে আমি বললাম 7:20 অবধি আমি ওখানে ছিলাম। আমি এতটা ডট বলতে 7:20 অবধি ওখানে ছিলাম। উনি বলেন 7,500 টাকা। আমার ক্রেডিট কার্ডের যে লাস্ট লিমিট, আমি ওটা দিয়ে পে করে দিলাম 7,500 টাকা। অ্যান্ড দেন আমি ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। অ্যান্ড আমি এতটা ফ্রাস্ট্রেট ছিলাম, আমি আবার সে বন্ধুর সাথে কথা বলছিলাম, মানে হ্যাঁ আমার সাথে কথা বলছিলাম যে ভাই এটা কি হয়ে গেল, কি হয়ে গেল ইয়ার, আমার পকেট দিয়ে এতটা টাকা চলে গেলো, আমি ফ্রাস্ট্রেটেড ভাই, আমার কাছে এই মুহূর্তে আর একটা টাকা নেই, আর লিটারালি একটা টাকা নেই। মানে তোমাদেরকে বলতে আমার এতটা লজ্জা লাগছে যে ওই যে ক্রেডিট কার্ডের টাকাটা আমি দিয়েছিলাম না, ওই 11,000টা, ইয়েস আই ক্যান পে দ্যাট, আমি ওটা ইএমআইটা কনভার্ট করে আমি পে করে দেবো। বাট ওই যে 7,000 রুপিস আমার এক্সট্রা গেল, তুমি বিশ্বাস করো আমি জানি না ওটা আমি কী করে পে করবো। মানে আমি কিছু বলতেও পারছি না, এই মানে আমি কিছু বলতেও পারছি না, মানে আমি বোঝাতেও পারছি না তোমাকে আমার ফিলিংসটা যে আমি কি করবো এই মুহূর্তে। বিশ্বাস করো, আমার ফোনে কথা বলতে 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 আমি ব্যাগটাকে আমার স্কুটির মধ্যে রাখতে গেছিলাম, আমার পিঠের ব্যাগটাকে, আমার ফোনটা হাত থেকে পড়ে, একটু ভেজা জল ফল একটু ছিল ওর মধ্যে, গেল ছাপাস করে ভাই পড়ে। ভাই আমি নরক দেখে নিয়েছিলাম 1 সেকেন্ডের জন্য। ভাই এটা কী হয়ে গেল, এটা কী হয়ে গেল, কেন হয়ে গেল, কী হচ্ছে এটা, আমি তোমাকে বলছি আর আমার মাথা ব্যথা চালু হয়ে গেল, বিশ্বাস করো। আমি বলতে বলতে মাথা ব্যথা চালু হয়ে গেলো, ভাই এটা কী হয়ে গেল আমার সাথে। আমি বিশ্বাস করতে পারি, আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে উঠিয়েছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে IP68 IP69 সার্টিফাইড আছে, সো ইয়া ওটার মধ্যে ওয়াটারপ্রুফ মোডও আছে। তো ইয়েস, ফোনে কোনো হয়নি, নট আ স্ক্র্যাচ, নট আ সিঙ্গেল ডেন্ট। যে সিম্পলি গেলাম ক্যামেরার ওটাকে অন করলাম ওয়াটারপ্রুফ মোডটাকে, আর যখন ওটাকে বন্ধ করে না ওয়াটারপ্রুফ মোডটা, একটা ভাইব্রেশন হয় যেটা যে ভেতরে জমে থাকা জলগুলো ছিটকি দেয় পুরো। সো ইয়া আমি ওটা করে আমার কাজ হয়ে গেছে, আমার ফোন একদম ফিট অ্যান্ড ফাইন, একদম একদম চুমু চলছে পুরো, একদম মানে জয় ভগবান ভাই, জয় দুর্গা মা ভাই, আমার সব একদম পারফেক্ট। আমি যাচ্ছি। সো এইবারে একটা স্ক্যাম হলো আমার সাথে, ঠিক আছে। যখন আমি স্যামসাং গ্যালাক্সি S23টা ইউজ করছিলাম, আমি এতগুলো টাইম ইউজ করেছি, আমি তোমার বিশ্বাস করো একটা সিঙ্গেল ডেন্ট, একটা সিঙ্গেল স্ক্র্যাচ নেই ওর মধ্যে, না হি ডিসপ্লেতে কোনো ইস্যু নাই ক্যামেরা ইস্যু, বিকজ আমি মোস্ট অফ দ্য ভিডিও আমি ক্যামেরা থ্রুতেই বানাচ্ছিলাম। আর তুমি যদি জানো, তুমি যদি স্যামসাং ইউজ করে থাকো, তুমি জানো যে স্যামসাং গ্যালাক্সির যে ফ্রন্ট ক্যামেরাটা থাকে, যে S সিরিজে যে আগের কয়েকটা ভার্জন ছিল, যেটার মধ্যে না একটু ডিম ছিল ফ্রন্ট ক্যামেরাটা, মানে ন্যাচারাল ভাইব দিত ওটা। যেরকম ভিভোতে, যেরকম এই ফোনটাতে যখন আমি বানাচ্ছি, এটা একটু মানে একটু রঙিন টাইপ, একটু ব্রাইটি টাইপের, বাট ওটা একটু ডিম ছিল, একটু ডাল ছিল, একটু ন্যাচারাল টাইপের ছিল। সো ইয়া আমি গাড়িতে যাচ্ছি, আবার মানে হারামজাদা আমাকে ডাক দিল, ওনার একটা স্টাফ ডাক দিল আমাকে, একজন স্টাফ ছিল আমাকে ডাক দিল, ভাই 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 এদিকে আসো এদিকে আসো। এবার আমার গেছিলো মাথাটা গরম, ঠিক আছে আমি আসছি, আমি বলুন কী হয়েছে।
বলছে দেখো তোমার ফ্রন্ট ক্যামেরার ভেতরে না ধুলো জমে গেছে। আমি বলছি 4 সালা ফ্রন্ট ক্যামেরার ভেতরে ধুলো জমে গেছে, মানে মানে একটা মানুষ কতটা শয়তান হতে পারে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাকে বলছি আমার আমার মাথাটা ব্যথা হচ্ছে, আমার মাথাটা গরম হচ্ছে। বিশ্বাস করো যে একটা মানুষ কতটা শয়তান হতে পারে। সে আমাকে বলছে নাকি যে দেখো তোমার ফোনের এই হয়েছে সেই হয়েছে, ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা খারাপ, আর ডিসপ্লের মধ্যে নাকি একটা সাইডে একটা ব্ল্যাক স্পট এসে গেছে, যেন ওরা কেউ জুতো দিয়ে চলে গেছে ওটার মধ্যে, এরকম লাগছে। আমি ওকে ওখানে দাঁড়িয়ে আর্গুমেন্ট চালু করেছি, ভাই এটা হতে পারে না। আমি আমার ইউটিউবের ভিডিও আমি ওটা দিয়ে বানাই, আমি আমার ইনস্টার কয়েকটা রিল আমি ওটা দিয়ে বানাইছি, আমি আজ অব্দি ফোনটার মধ্যে একটা সিঙ্গেল স্ক্র্যাচ আসতে দিই, তো কী করে হতে পারে এটা? আই নো ওটা স্ক্যাচিফাই, আমি জানি ওটা ক্যাচিফাই সার্টিফাইড। দেখো স্ক্যাচিফাই সার্টিফাইডে কী হয় যে ওরা ফোনটাকে খুলে তোমার 32 পয়েন্টস ওটা লিখে রাখে ওরকম, যে আমরা চেক ফেক করে ওটাকে ফোনটাকে আমরা জুড়ে আমি রাখে দিচ্ছি। সো যদি ওটাও হয়ে থাকে ঠিক আছে, তো ওটার জন্য ব্যাটারিতে হালকা ইস্যু হতেই পারে, যে ব্যাটারি একটু তাড়াতাড়ি ড্রেন হচ্ছে, যে ফোনটা একটু গরম এসে গেম ফেম খেলে একটু ফোনটা গরম নিয়েছে, যেটা আমি ফিল করেছি, যেটা আমার সাথে হয়েছে, তো আমি ওই হিসাবে। আর সিরিয়াসলি তুমি ওটা যেন আমাকে জাজ করতে পারো, কারণ আমি ওনাকে বলিনি যে ব্যাটারিতে একটু ইস্যুস ছিল, ঠিক আছে, বাট রইল ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড রইল দ্য ডিসপ্লে পার্ট, দেয়ার ওয়াজ আ নো স্ক্র্যাচ, একটা সিঙ্গেল ডেন্ট, একটা সিঙ্গেল স্ক্র্যাচ নেই, ইভেন ডিসপ্লের মানে ভেতরের পার্টটাতেও একটা কিছু ছিল না। ও আমাকে বলছে নাকি আমি ও আমাকে একটা লেম জিনিস দেখাচ্ছে, কি একটা হোয়াইট কালারের কোনো পেপার পেপার ডেকেছে, ওর মধ্যে যখন ক্যামেরাটাকে নিয়েছে দেখা যায় ডিসপ্লে সাইডে একটা ছোট্ট মতো একটা কালো জিনিস, ভাই এটা কালো। এবার এই জিনিসটা দেখো আমি কোনোদিন দেখিনি, ঠিক আছে, ফটো আমিও তুলি, আমিও ভিডিও বানাই, আমি এবার একটা বান্দা যে এতগুলো মাস 3-4 মাসের মতো ফোনটা আমি ইউজ করেছি, ভাই আমি আজ অবধি দেখতে পেলাম না রইল ফ্রন্ট ক্যামেরা ডাস্টটা, ওটা আমি দেখতে পাইনি। আমি জানি না ভাই এটা কী করে হলো, ওরা কিছু করেছে নাকি শুরু থেকে ছিল, বিকজ বাট আমি এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওটা ওখানে ছিল না, অ্যাটলিস্ট ওই মালটার হাতে দেওয়ার আগে অবধি ওটা ছিল না। ও লিটারালি আমাকে বলছে নাকি তোমাকে আরও করে দিতে হবে 2500 টাকা। ভাই আমার গেছিলো ভাই, মানে বলতে যেতে গালাগালি দিয়ে, বাট আমি বলছি আমার মাথা গেছিলো গরমে, আমি সিম্পল বলছি আমি একটা টাকা দেবো না। ও বলছে দেখুন এরকম করলে হবে না, যে আপনি তাহলে এক কাজ করুন, আপনি আপনার ভিভোটা নিয়ে নিন, আমাকে আমার স্যামসাংটা ফেরত দিন, প্লিজ আপনি চলে যান, আমি আমার মাল নিয়ে আমি খুশি আছি, আমি ডেন্টওয়ালা ফোনটা আমি নিয়ে নেবো। বাট এই কথাটা বলার আগে আমাকে বলছে না, আমাকে বলছে তুমি এক কাজ করো ভাই, তুমি তোমার ফোনটা নিয়ে নাও, আমাকে বাকি টাকাটা আমাকে দিয়ে দাও। আমি বাকি টাকা আপনাকে কী করে দেবো, তাহলে আমি যদি নেবারই ছিল এরকম ভাই, তাহলে আমি ফোন এক্সচেঞ্জ করতে কেন এসেছি? অ্যান্ড দেন ভাই জানি না লোকটা আমার সাথে টেঁটেভাবে কথা বলতে লাগলো। আমার তখন গেছিলো মাথাটা গরমে, আমি তখন বললাম যে ঠিক আছে আপনি কাজ করেন, আপনি আমার স্যামসাংটা আমাকে দিয়ে দিন, আপনি আপনার ফোনটা আপনি নিয়ে নিন, আমার চাইনি আপনার এই ফোন। বলে আমি ফোনের বাক্স করতে বার করতেই যাচ্ছিলাম, বাট দেনও বলে ঠিক আছে কাজ করো, তোমাকে 2500 টাকা দিতে হবে না, যে প্লিজ একটু দয়া করে আমাকে 1000 টাকা জোগাড় করে দাও, তাহলে বাকি টাকাটা আমি আর পকেট দিয়ে দেবো, এই সেই করতে করতে আমি বললাম যে ভাই আর কী আর্গুমেন্ট করবো মেয়েদের সাথে, মানে আমার আমি আর্গুমেন্ট করার হালে অবধি ছিলাম না, বিশেষ করো আর্গুমেন্ট করার হালে অবধি ছিলাম না। বাট তখন আমার কাছে একটু উপায় ছিল না, বিকজ আমার কাছে 0 টাকা পড়ে আমার অ্যাকাউন্টের মধ্যে, আর আমার কাছে লিটারালি ক্রেডিট কার্ডেও কোনো লিমিট নেই, মানে বলতেই গেলে ফালতু লাগে যে আমার ক্রেডিট কার্ডেও কোনো লিমিট নেই আমার কাছে। অ্যান্ড দেন আমাকে একটা বন্ধুর থেকে আমাকে ধার চেয়ে আমাকে তখন ওকে 1000 টাকা দিতে হলো। অ্যান্ড দেন আমি বললাম যে আমি আসি, আর আমি লিটারালি বলছি যে ওখানে আমি তো চলে গেলাম, আমি বাড়ি গিয়ে ভাই চুপচাপ শুয়েছিলাম, ভাই আমার জাস্ট মাথা কাজ করছে না। বাট হ্যাঁ, যদি আমি ওই চিজগুলো সাইডে রাখি, সো ওখানে কয়েকজন আছে, স্টাফ আছে, যারা এমপ্লয়িজ আছে, যারা অ্যাকচুয়ালি খুব ভালো, খুব ভদ্র। বাট যে আঙ্কেলটা আমার মানে ফোন নিয়ে আমাকে তো মাথামারি করছিল, ও ভাই বহুত মানে বহুত চুতিয়া টাইপের লোক ভাই, মানে কী বল, মুখ দিয়ে গালাগালি বেরিয়ে যাচ্ছে ওনার যেরকম ব্যবহার ছিল। আর হ্যাঁ, এখানে সত্যি কথা বলবো তো আমারও ভুল হচ্ছে, বাট আমি যখন বাড়ির জিনিসটা ভাবছিলাম না বাড়িতে এসে, তো আমার জাস্ট মনে হচ্ছিলো আমি কেন গেলাম, আমার যাওয়ার কোনো দরকারই কি ছিল? অ্যাট দ্য সেম টাইম আমার মাথায় এটাও আসলে যে ওর কাছে আমার অ্যাড্রেস ছিল, আমার ফোন নাম্বার ছিল, যদি কোনো কমপ্লেন রেজ করি তো একটা আনঝাটকা কিছু একটা মানে আবার একটা কোনো কমপ্লেন লাগিয়ে দিল, তো ইয়া এই জিনিসগুলো আমাকে মানে বাধ্য আমাকে যেতেও হয়েছে। সো আমি জানি না আমি ঠিক করেছি কি ভুল করেছি, কারণ তুমি যদি আমাকে এখনও বলবে তো আমি একটাই কথা বলবো যে আমি ভুল করেছি, কারণ আমার চোখে আমি এখনও দেখছি, আমি জাস্ট মনে হচ্ছে আমি কত বড় বোকা হতে পারি, একটা মানুষ কতটা বোকা হতে পারে, কত গাধা হতে পারে, যে আমি আর্গিউ করলাম না ওখানে, আমি ওখানে স্টেপ নিলাম না, হয়তো আমার ওখানে কিছু স্টেপ নেওয়া দরকার ছিল, যে আমি একটা টাকা দেবো না, আমার মেন ভুলই হচ্ছে 7,500 টাকাটা দেবো। আমি এখনও বলবো আমার তো টাকাটা দেওয়াই উচিত হয়নি ওই বাক্সের কেসটা নিয়ে, যে আপনি আমার মতে বলে আপনি এতদিন ধরে ওখানে কাজ করছেন, আপনি জানেন না ক্যাশিফাইতে কী বাক্স দেয়, যেখানে আপনার পাশের দোকান ওটা, এটা তো হতেই পারে না। সো
এই ছিল আজকের ভিডিও। সো আচ্ছা বাইরে আমি বলে রাখি, শোরুমের নাম হচ্ছে হটস্পট, দি হটস্পট শোরুম। তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, হটস্পট শোরুম হাওড়া মোবাইল সেন্টার, মোবাইল শোরুম, হটস্পট মোবাইল শোরুম, এই পিকচারটা। সো আমার এক্সপিরিয়েন্স এইবারেরটা এমনি কিনলাম, জাস্ট প্রচণ্ড ওয়াশ ছিল, বিকজ নট অফ দ্য ফোনের জন্য, ওই এমপ্লয়িটার ব্যবহার আর এমপ্লয়িটা যে আমাকে ব্ল্যাকমেল করা ট্রাই করলো, ওটা নিয়ে ম্যানিপুলেট করা ট্রাই করলো, ওটার জন্য আমি কোনোদিন, আই ডোন্ট থিঙ্ক সো আমি কোনোদিন ওই শোরুমটার মধ্যে দ্বিতীয়বার যাবো বলে। আর সত্যি কথা আমার যাওয়ার ইচ্ছাও নেই শোরুমটার মধ্যে দ্বিতীয়বার। এটা নিয়ে আমার থার্ড টাইম ছিল, প্রথম আর সেকেন্ড টাইম সত্যিই খুব ভালো ছিল, বাট এই থার্ড টাইমটা ভাই লিটারালি জঘন্য ছিল, জঘন্য। সে দেখা হয় পরের ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। আর সত্যি করে তো আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে এখন ওটা নিয়ে বলতে বলতে। সো দেখা হয় পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড প্লিজ যদি তোমরা কখনও এই শোরুমটার মধ্যে যাও, তো যদি তুমি মোবাইল এক্সচেঞ্জ করে নিচ্ছ, তো প্লিজ একবার যাচাই করে নেবে, ওকে সামনে দাঁড়িয়ে থেকে বলবে তুমি বা চেক করো, চেক করে আমাকে বলো মারা কোথায় খারাপই আসে, অ্যান্ড দেন তুমি ফোনটা নাও। নইলে আমিই চাই না যে আমার মতো তুমি এরকম হ্যারাস হও। সো দেখা হয় পরের ভিডিওতে, চললাম, টাটা, বাই বাই। In case I don't see ya, good afternoon, good evening, and good night. Yeah.